হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার আইডিসির এই মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলেছি যে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে কিছু ইম্পর্টেন্ট যে এমসিকিউসগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো যে আমাদের সেন্টার থেকে এই বইটা নেবে, এই যে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপর এই বইটা তৈরি করা হয়েছে, তোমরা যারা যারা ভাবছো এই বইটা আমাদের থেকে নিতে চাইছো যারা, তারা আমাদের সেন্টারে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে এই বইটা পারচেস করে নিতে পারো। ঠিক আছে? ভিডিওর শেষের দিকে আমি তোমাদের যে আমাদের সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারস রয়েছে, এর সাথে সাথে কোর্স ডিটেলস, কোর্স ফি নিয়ে কিন্তু আলোচনা করে দেবো, তখন তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, শুরু করছি তাহলে এমসিকিউসগুলো। প্রথম এমসিকিউস যেটা রয়েছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়। চারটা অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্য মুক্ত অবস্থা হচ্ছে এই অবস্থাকে মানসিক স্বাস্থ্য কিন্তু বুঝিয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর এমসিকিউসের মধ্যে যেটা রয়েছে যে কে বলেছেন যে মানসিক স্বাস্থ্য হলো সমগ্র ব্যক্তিসত্তার সুষ্ঠু ও সামঞ্জস্যপূর্ণ কর্ম প্রক্রিয়া। কে বলেছেন? হ্যাটফিল্ড। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে WHO এর মতে একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি কি করতে সক্ষম হয়। এটার সঠিক উত্তর হবে হচ্ছে সমাজের জন্য অবদান রাখতে পারে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর এমসিকিউসের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা রয়েছে, দেখো, সঙ্গতি বিধানের মূল ধারণাটি কি। এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে ব্যক্তির আচরণগত পদ্ধতি যার সাহায্যে কি হচ্ছে সে তার চাহিদাগত দ্বন্দ্ব এবং বাধার মধ্যে কি করছে, ভারসাম্যটা কিন্তু বজায় রাখছে। ঠিক আছে? 5 নম্বর এমসিকিউর মধ্যে রয়েছে যে সঙ্গতি বিধানকে প্রবাহমান প্রক্রিয়া হিসেবে কে বর্ণনা করেছেন। এটা সঠিক উত্তর হবে গেটস অ্যান্ড জারসিন্ড। নেক্সট রয়েছে ফ্রয়েডের মতে ব্যক্তির সঙ্গতিমূলক আচরণ কিসের ওপর নির্ভর করে থাকে। এটার সঠিক উত্তর হবে আদি বাল্যকালের কোনো ঘটনা বা যে প্রতিপালনের ধরনের ওপর। নেক্সট এমসিকিউর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নব্য ফ্রয়েডিয়ান মতবাদ অনুযায়ী কে সঙ্গতি বিধানের ওপর নিরাপত্তার চাহিদার প্রভাবের কথা বলেছেন। সঠিক উত্তর হবে কারেন হর্নি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে, দেখো, সঙ্গতি বিধানের প্রয়োজনীয়তাগুলি কি কি রয়েছে। সঠিক উত্তর হবে ক আর খ উভয়, অর্থাৎ সঙ্গতি বিধানের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে মানসিক সুস্থতা এবং সাফল্য অর্জন, তারপর রয়েছে কর্মদক্ষতা অর্জন এবং যে কার্যকারী শিখন। ঠিক আছে? নেক্সট এমসিকিউর মধ্যে রয়েছে যে সঙ্গতি বিধান এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্কটা কি রয়েছে। এটা সঠিক উত্তর হবে মানসিক স্বাস্থ্য কারণ এবং সঙ্গতি বিধান ফলাফল। ঠিক আছে? নেক্সট হচ্ছে যে যখন ব্যক্তির সঙ্গতি বিধানে সমস্যা তৈরি হয় তখন কি হয়। এটা সঠিক উত্তর হবে তার যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা ক্ষুণ্ণ হয়ে যায়। নেক্সট হচ্ছে, দেখো, যে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য কি প্রয়োজন। এটা সঠিক উত্তর হবে ব্যক্তির মৌলিক চাহিদাগুলোর যে পরিপূরণ। নেক্সট রয়েছে যে কে বলেছেন মেন্টাল হেলথ ইজ দ্য এবিলিটি উইচ হেল্প আস টু সিক অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ইন আওয়ার লাইফ। এটার সঠিক উত্তর হবে কার্টস অ্যান্ড মোসলি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা বিশ্লেষণে কি পাওয়া যায়। এটা সঠিক উত্তর হবে এর সঙ্গে ব্যক্তিত্বের একটা কর্ম প্রক্রিয়া কিন্তু যুক্ত রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে সঙ্গতি বিধানের মাধ্যমে ব্যক্তি কি বজায় রাখে। এটার সঠিক উত্তর হবে চাহিদাগত দ্বন্দ্ব এবং চাহিদা পূরণের বিভিন্ন বাধার মধ্যে একটা ভারসাম্য। আচ্ছা, নেক্সট রয়েছে কার্ল ইয়ং এর মতে ব্যক্তির সঙ্গতি বিধান কিসের ওপর নির্ভর করে থাকে। এটা সঠিক উত্তর হবে আত্মসন্তুষ্টি বা আত্মতৃপ্তি অর্জনের ওপর। নেক্সট এমসিকিউ রয়েছে যখন ব্যক্তি পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে অক্ষম হয় তখন কি সৃষ্টি হয়। এটা সঠিক উত্তর হবে অপসঙ্গতি। ঠিক আছে? তো টোটাল এই 16টা এমসিকিউস নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে? পরবর্তীতে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এবারে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে এই দুটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার
দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আর কি যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমরা যারা ভাবছো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপর আমাদের সেন্টারের থেকে এই বইটি আর কি নেবে, তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে বইটি নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। তাছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699। তো চলো, এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।